আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। পর কথা হলো আলহামদুলিল্লাহ, আমাদের নতুন মেহমান অষ্টম ব্যাচ নতুন মেহমান দেখতে পাচ্ছি। ওরা অনেক হৃষ্টপুষ্ট অবস্থায় আমাদের এখানে আগমন করে আল্লাহর হুকুমে। আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসা মোহাব্বত ওরা জন্মগ্রহণ করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা অষ্টম ব্যাচ। আপনারা যারা আমাদের এই ব্যাচ থেকে কোয়েল পাখি বাচ্চা বা ছানা নিতে চান, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে রয়েছে কোয়েল পাখির যে কোনো আপনার ডিম, একদম জিরো থেকে হিরো পর্যন্ত যত তথ্য আপনারা পেতে চান পাবেন ইনশাল্লাহ। রয়েছে আমাদের মুরগির ডিম ইনকিউবেটরের মাধ্যমে ফুটানো হয় আল্লাহর হুকুমে, আলহামদুলিল্লাহ। তো এটা হলো অষ্টম ব্যাচ, চলতে আছে। আমাদের ইতিপূর্বে যে ব্যাচটা আমরা দিয়েছিলাম, সেই ব্যাচটা আমরা এবার দেখে দেব। আমরা দেখবো যে আসলে ওই বাচ্চাগুলি কত বড় হয়েছে। আজকে 28 দিন তাদের বয়স, আর এটা আজকে কিছুক্ষণ আগে ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ। পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা আশা করি আল্লাহর কাছে যে ইনশাল্লাহ সকালবেলার ভিতরে আমাদের সমস্ত ডিমগুলি ইনশাল্লাহ বের হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি আমাদের খামারের ভিতর গিয়ে যে আসলে এই ইতিপূর্বে যে ব্যাচ 28 দিন পূর্বে জন্মগ্রহণ করেছিল যে বাচ্চাগুলি, তা আমাদের কি পর্যায়ে আপনার কি অবস্থায় আছে ইনশাল্লাহ। চলুন দেখে আসি। অবশ্যই একটু মাশাআল্লাহ বলবেন, এখানে মাশাআল্লাহ বলবেন, যেইটা দেখবেন মাশাআল্লাহ বলবেন এবং শেয়ার করবেন। চলেন বন্ধুরা, আমরা দেখে আসি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছি আমাদের কোয়েল পাখির আপনার যারা একদম সর্বপ্রথম ব্যাচের পরের ব্যাচটা ছিল তাদের আপনার ডিম দেখতে পাচ্ছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম ব্যাচের আপনার দ্বিতীয় ব্যাচের যে ছানাগুলো, এগুলি আপনারা এখন আমরা দেখতে পাচ্ছি। দেখেন, মাশাআল্লাহ বলবেন সবাই, একটু মাশাআল্লাহ বলবেন। বাতি আপনার এখানে অন্ধকার, তো এই জন্য একটু কম দেখা যাচ্ছে। আমরা এদিক থেকে যদি ধরি ইনশাআল্লাহ, তাহলে আপনারা স্পষ্টভাবে ইনশাআল্লাহ দেখতে পাবেন, একটু ক্লিয়ারভাবে। এই যে একটু না, অনেকটাই ক্লিয়ার আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। এটা একদম উপরের তাক, এটা হলো যে প্রথম ব্যাচের দ্বিতীয় ব্যাচ, এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা পর্যাপ্ত পরিমাণ ডিম। মাশাআল্লাহ বলবেন সবাই। বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব এই যে সপ্তম ব্যাচের যে পাখিগুলি, অর্থাৎ 28 দিন বয়স যাদের চলছে, যে কথাটা বলার জন্য আমি এখানে আসলাম, সেটা এখন আমরা দেখাবো ইনশাআল্লাহ। দেখেন, একটু মাশাআল্লাহ বলবেন সবাই, একটু মাশাআল্লাহ বলবেন প্লিজ, একটু মাশাআল্লাহ বলবেন। আপনাদের দেখাই, এটা মূলত দেখানো এভাবে উচিত না, মাশাআল্লাহ না বললে কিন্তু ক্ষতি হয়, বুঝছেন? এই জন্য মাশাআল্লাহ বলবেন, অবশ্যই মাশাআল্লাহ বলেন। এই দেখেন 28 দিনের কোয়েল পাখি কত বড় হয়েছে, মাশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ। এই যে ওদের অবশ্য এত বাচ্চাগুলির মধ্য থেকে একটা বাচ্চা আপনার একটু মাজুর হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আর বাকি সব বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ। 600 বাচ্চা আমাদের এখানে, তার মধ্যে থেকে আপনার কিছু ডিম আপনার স্বাভাবিক আপনার আমাদের অযত্নে অবহেলার কারণে হোক বা যেভাবে আল্লাহর হুকুম হোক, কিছুটা আপনার ঝরে গেছে। তো বাকি সব আলহামদুলিল্লাহ 500 কাছাকাছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে ওরা অবস্থান করছে। কোনো মানে আমাদের অযত্ন অবহেলার কারণে হইতে পারে এরকম আপনার ডিম ফোটে নাই বা আল্লাহর হুকুম যা হইতে, কিন্তু ওরা জন্মগ্রহণ করার পর থেকে আলহামদুলিল্লাহ হাতে কোনো কয়েকটা বাচ্চা আপনার দেখা গেছে এই বিড়ালের সবলে চলে গেছে। মূলত আমাদের ট্রিটমেন্ট এত ফাইন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একদম চাটে চাটে একদম চাট সহকার আমরা ট্রিটমেন্টগুলো করে থাকি, যার কারণে আমাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক হৃষ্টপুষ্ট। কত সুন্দর, মাশাআল্লাহ দেখছেন। আমি একটু ভিতরে আমাদের চঞ্চলতা কত ফাইন, দেখছেন কত ফাইন, মাশাআল্লাহ দেখেন, মাশাআল্লাহ প্লিজ একটু মাশাআল্লাহ বলবেন। দেখেন 28 দিন বয়স, ইনশাআল্লাহ ওরা সর্বোচ্চ 37-36 দিনের ভিতরেই, 37 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ ওরা ডিম পেড়ে দেয়। এটা আল্লাহ শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া আল্লাহ সুবহানাহু তাআলা। একেবারে 37 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ ওরা পরিপূর্ণভাবে ডিম দিয়ে থাকে। আর কিছু কিছু পাখি আছে তারা 45 দিনের ভিতরে ডিম দেয় না, কিন্তু আমাদের এটা ডাইরেক্টলি অরিজিনাল, একদম অরিজিনাল কোয়েল পাখি, জাপানিজ। সুতরাং এই জন্য ওরা আলহামদুলিল্লাহ
মুহূর্তের ভিতরে ডিম দেয়। তো বন্ধুরা ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা এটা দেখলাম, দোয়া করলাম, আল্লাহর কাছে দোয়া করি ওরা যেন সুস্থভাবে ওদের জীবনযাপন করতে পারে, এই প্রত্যাশা করছি ইনশাল্লাহ। তো বন্ধুরা এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আসলে আপনি কিভাবে এগুলি লালন পালন করেন। আমাদের এখানে এখন আলহামদুলিল্লাহ আমরা যদি বলি 1000 কোয়েল পাখি আলহামদুলিল্লাহ, আর মাত্র আল্লাহ যদি বাঁচাই রাখি ইনশাল্লাহ তাহলে অবশ্যই 30 দিনের ভিতরে, আর 30 দিনের ভিতরে আমরা 1000 কোয়েল পাখি মালিক হব ইনশাল্লাহ। 1000 কোয়েল পাখিতে দেখা গেছে 800 কোয়েল পাখি ইনশাল্লাহ ডিম দেবে। তাহলে 800 কোয়েল পাখি যদি ডিম দেয়, প্রতিদিন যদি 3 টাকা করে বিক্রি করি, তাতেও আপনার দেখা যাচ্ছে 3 টাকা কত 2400 টাকা প্রতিদিন বের হবে। 2400 টাকা যদি প্রতিদিন বের হয়, ওর ভিতর থেকে খাবারের জন্য দেখা গেছে অবশ্যই 1000 যদি ছেড়ে দিই, তাতেও 1400 টাকা আপনার প্রতিদিন পার ডে পড়ে। 1400 টাকা যদি পার ডে পড়ে, তাহলে 30 দিনে কত টাকা হবে তা তো মনে হয় বুঝতে পারছেন। 30,000 ওদিকে আপনার দেখা গেছে অনেক হিউজ পরিমাণ, প্রায় 40,000 টাকা কাছাই যাবে ইনশাআল্লাহ, যদি আমরা আর একটু মেহনত করি ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, তাহলে মাসে যদি 40,000 টাকা আসে আর কি লাগে বলেন। এই জন্য আপনারা অবশ্যই যারা পালবেন তারা একটু চিন্তা ভাবনা করে পালবেন। বিশেষ করে কোয়েল পাখি কিন্তু সব এলাকায় আপনার চলে না, মূলত ডিম অনেক এলাকায় চলে না। জেনে রাখবেন কোয়েল পাখির এটা আপনার অ্যাড দিতে হবে, আসলে বাস্তবতা অ্যাড দিতে হবে। অবাস্তব অ্যাড দিলে কিন্তু আপনার এগুলো কখনো গ্রহণ করবে না জাতি। বাস্তবতা কোরআন হাদিসের আলোকে দিলে সবচেয়ে বেটার অ্যান্ড বেটার হবে। দুনিয়াবি টেনশন নিয়ে দরকার নেই, আল্লাহর প্রতি সন্তুষ্ট রসুলের তরিকে নিয়ে ইনশাআল্লাহ কাজ করবেন, ফলাফল ভালো পাবেন, একদম 100% ফলাফল ভালো পাবেন। আমি আপনার মানুষকে যে জিনিসটা সবচেয়ে ভালো বুঝাই, আপনারা দেখবেন কোয়েল পাখির ডিমে যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাচ্চাদের মেধা বিকশিত করার লক্ষ্যে অনেক বড় একটা ভূমিকা পালন করে, যা আপনার মুরগির ডিমে 4টা-5টা ডিম খেলেও আপনার অতটা হয় না। আপনার সাধারণত আপনার 3টা ডিম, ছোট ছোট 3টা ডিম খেলে যা হয়, আপনার সন্তানকে নিয়মিতভাবে 3টা করে ডিম খাওয়ান, দেখেন ওর মেধা বিকশিত কী পরিমাণ হয়, বুদ্ধিমত্তা, তারপরে জ্ঞান গরিমা ইত্যাদি সব সাইডে আপনার ক্লিয়ার হয়ে যায়। এটা আমার কথা না, এটা আপনার জ্ঞানীদের কথা। এটা ইউটিউবে সার্চ দিলেও আপনারা যেভাবে পাবেন এবং বই পড়েও আপনারা পাবেন। এটা অনেক ফায়দা। এর বাহিরের রাষ্ট্রে এত উন্নত কেন, তারা এত মেধা শক্তি পায় কোথায়? মূলত তারা কৌশলগতভাবে অনেকটা আপনার একদম নির্ভেজালভাবে তারা চলাচল করে এবং নির্ভেজালভাবে তারা পশুর গোশ বিভিন্ন কোয়ালিটির আপনার হালাল পন্থা অবলম্বন করে, এবং বাস্তবতা বলতে কি তারা অনেস্টলি আপনার হাই কোয়ালিটি যে খাবার আছে এবং নির্ভেজাল আছে তাই তারা খাওয়ার চেষ্টা করে। অবশ্য চায়না দেশের কথা আবার ভিন্ন কথা, কুচ্চা ব্যাং এই সেটা ভিন্ন কথা। তো যাক বন্ধুরা, ঠিক আছে ইনশাল্লাহ, আমি যে ভিডিওটা ধারণ করলাম আপনাদের কাছে কেমন লেগেছে ইনশাল্লাহ আপনারা জানাবেন। আপনারা যদি আমাদের কোয়েল পাখিগুলি নিতে চান ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা পারবো। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ অর্ডার দেবেন। তবে জেনে রাখবেন 17 দিন পর পর ইনশাল্লাহ আমাদের ইনকিউবেটর থেকে এরকম সুন্দর ফুটফুটে বাচ্চা বের হয়, যা আমি প্রথম তো দেখিয়েছি। হ্যাঁ, এরপর আমরা এদেরকে লালন পালন করি। যদি কেউ 0 বাচ্চা নিতে চান তাহলে ইনশাল্লাহ তাও নিতে পারবেন। যদি কেউ আপনার মধ্যম বাচ্চা নিতে চান তাও নিতে পারবেন। যদি আপনার ডিম পাড়া ছানা নিতে চান তাও ইনশাল্লাহ আপনারা পারবেন। আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ, যখন তখন আসবেন ইনশাল্লাহ। অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন। সত্যকে প্রচার করুন, মিথ্যাকে নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।